নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। রাতের অন্ধকারে মধ্যমগ্রামে চলল গুলি। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন রাত 9টা নাগাদ মধ্যমগ্রামের আদর্শপল্লী এলাকায় ঘটেছে এই ঘটনা। অভিযোগ, ওই এলাকার কিশোর সংঘ ক্লাবে ঢুকে 5 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। পাশাপাশি রীতিমতো এলাকা জুড়ে তাণ্ডব চলে দীর্ঘক্ষণ ধরে। ঘটনার সূত্রপাত দোলের দিন রং খেলাকে কেন্দ্র করে। ওই এলাকার বাসিন্দা এক যুবকের বাড়িতে বহিরাগত কয়েকজন মদ্যপ অবস্থায় রং খেলতে আসলে তাদের সঙ্গে কিশোর সংঘ ক্লাবের সদস্যদের বচসা এবং হাতাহাতি বাঁধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালে পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধি দুই পক্ষকে বসিয়ে মীমাংসা করে দেন। অভিযোগ, সেদিনের ঘটনার প্রতিশোধ নিতে এদিন রাতে ফের ওই বহিরাগতরা এলাকায় এসে তাণ্ডব চালানোর পাশাপাশি ক্লাবে ঢুকে এলোপাথারি গুলি চালানো শুরু করে। সে সময় ক্লাবে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন। বরাত জোরে প্রাণে বেঁচে যান তারা। তবে ঘটনার পর থেকেই পলাতক এলাকার ওই যুবক, জানালেন কিশোর সংঘ ক্লাবের সদস্যরা। ঝামেলা হয়েছিল, ঝামেলা হওয়ার পর সেদিনকার থানা থেকে লোক এসেছিল, আসার পর ব্যাপারটা মিটে গেছিল। ওখানে মিটে যাওয়ার পর আজকে হঠাৎ 2-4-5টা ছেলে এসে বন্দুক নিয়ে ডাইরেক্ট অ্যাটাক ক্লাবের ভিতরে। সেই মুহূর্তে আমাদের ক্লাবে জড়িত বেশি ছেলে ছিল না, 3 থেকে 4 জন ছিল, কারণ সন্ধ্যাবেলার টাইম সবাই কাজে ব্যস্ত থাকে। ওই ফাঁকে ওরা এসে একজনকে বলছে সেদিনকার তো অনেক বাড়াবাড়ি করেছি, এখন থেকে কে বাঁচায় বল। তার মধ্যে আমাদের ফোন করেছে, আমরা এসে দেখি এই অবস্থা। তার মধ্যে যে ছেলেটাকে বলেছে বেশি বাড়াবাড়ি করছে, গন্ডগোলের মূল কারণ বলতে ওই গলির মধ্যে একটা ছেলে আছে, ওর বাড়িতে ওর বাইরের দিয়ে বন্ধু বান্ধব নিয়ে এসে ড্রিঙ্ক করছিল। আমাদের ছেলে পেলে এখানে নাচানাচি করছিল, ওর মধ্যে 1-2 কথায় বেঁধে গেছে। বাইরের ছেলেগুলো একটু বেশি বাড়াবাড়ি বলছে, তোরা বেশি বাড়াবাড়ি করছিস, এই সমস্ত একটা ঝামেলা নিয়ে একটা কথা তক্কাতক্কি হয়, হাতাহাতি হয়েছিল। তা পুলিশ আসার পর ব্যাপারটা টোটালি মিটে গেছে। তার নাম কি? যার বাড়িতে অশান্তি হয়েছিল? যার বাড়িতে না ওর নামটা হলো, ডাক নামটা হলো নন্তু, ওর বাবার নাম হলো সঞ্জয়। এই গলিতেই থাকে, আপনি চলেন ওদের বাড়ির সামনে। সে কি আজকে এসেছিল? তাকে থানা দিয়ে নিয়ে গেছে, তাকে থানা থেকে স্যাররা এসে নিয়ে গেছে। আর সেদিনকার যে স্যার এসেছিল ব্যাপারটা ওখানেই মিটে গেছিল। এতটুকু মানে ক্লাবের ভিতরে গুলি চালিয়েছে? হ্যাঁ, ওই তো রয়েছে, আপনার সামনে রয়েছে। কড়া গুলি চালানো। 5 রাউন্ড, 3টে পাওয়া গেছে, 3টে পাওয়া করেছিল। টার্গেট কাউকে টার্গেটের কোনো ব্যাপার ছিল না, যাকে পাবে তাকেই মারবে। ম্যাশিং দেখেছে যাকে, সে এখন থানায় রয়েছে। তাকে সে, তার নাম হলো বাবাই। আর যে করেছে তার নাম আমরা কি করে বলবো? তারা কি কাউকে চিনি না আমরা। আনবান ছিল তো। হেলমেট পরে ছিল? না, হেলমেট পরে আসেনি। বাইক নিয়ে এসেছিল? বাইক নিয়ে কজন ছিল? বাইক নিয়ে যেহেতু স্পটে আমি ছিলাম না, কিন্তু শুনেছি 5 জন ছিল। 5 জন ছিল। আমি একটু লেটেই ঢুকেছি। সবার হাতেই মেশিন ছিল? কি শুনলেন যে ছিল তখন? যে কজন ছিল তার হাতে, 2 জনের হাতে ছিল যতটা শুনতে পেয়েছি। প্রথমে যখন চালিয়েছে তখন রাস্তায় একটা ফলস বেরিয়ে গেছে, নতুন হাত বলে মনে হলো। রাস্তা একটা বেরিয়ে গেছে, একটা ক্লাবে মেরেছে, ওই যে আপনারা দেখুন ক্লাবে ওখানে দাগ রয়েছে, আর একটা এইখানটায় রয়েছে যেটা বাবাকে তখন দেখালাম। আর একটা জানলা দিয়ে বেরিয়ে গেছে, একটা গলিতে মেরেছে। উদ্দেশ্য কি ছিল মনে হচ্ছে? উদ্দেশ্য ওদের এইটাই ছিল যে সেদিনকার তোরা যে আমাকে বললি সেটার প্রতিশোধ আমরা নিতে আসলাম, এটাই ওদের উদ্দেশ্য ছিল। ওর বাবাকে স্যাররা মানে মধ্যমগ্রাম থানা থেকে নিয়ে গেছে, কিন্তু যেই 2টো ছেলে মেন ছিল সেই 2টো ছেলেকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরা আউট অফ স্টেশন প্লাস ভিলা। এটি ভয় দেখাতেই মূলত এসেছিল? এখন ভয় দেখাতে এসেছিল না মারতে এসেছিল সেটা ওরাই বলতে পারবে দাদা, আমরা কি করে বলবো বলো? তাহলে তো এখানে সন্ধ্যাবেলা রোজই আপনারা থাকেন? আমরা প্রতিদিনই ক্লাবে থাকি, আজকে এখন দেখো দাদা ক্লাব আমরা থাকবো না, এটা হতে পারে? গুলির শব্দ শুনে এলাকার বাসিন্দারা বেরিয়ে এলে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপরেই ক্ষিপ্ত স্থানীয় বাসিন্দারা ওই যুবকের বাড়ি ভাঙচুর চালায় বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মধ্যমগ্রাম থানার পুলিশ। এলাকায় 5 রাউন্ড গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ঘটনার তদন্ত শুরু করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। তাদের এলাকায় এর আগে কোনোদিনও এ ধরনের ঘটনা ঘটেনি। প্রশাসন এই ঘটনা দ্রুত তদন্ত করে তাদের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করুক, জানালেন এক স্থানীয় বাসিন্দা সোনালী ব্যানার্জি। গুলিগালা চলেছে যেটা শুনতে পাচ্লাম আমরা এখন আতঙ্কিত, কারণ রাত বিরেতে আমরা অনেক লেট নাইট ঢুকি, সবাই একটা কাজবাজ করি, তো আতঙ্কিত হয়ে আছি যে এরকম একটা পাড়ার মধ্যে ঘটনা ঘটে গেল। তো প্রশাসন কি ব্যবস্থা নেয় এটাই আমাদের দেখার আছে, আর কিছু না। এখন আমরা এটাই চাই যে প্রশাসন থেকে যত ভালো মানে যত তাড়াতাড়ি এটা নিয়ে তদন্ত করতে পারে। হ্যাঁ, গোলাগুলি হয়েছে এইটাই শুনেছি। হ্যাঁ, পুলিশ এসেছিল, কাউন্সিলর এসেছিল,
আর আমাদের ক্লাবের ছেলেদের উপরেও অ্যাটাক হয়েছে, যতদূর তারা ভেতরে ক্যারাম ট্যারাম খেলছিল তখন সেই মুহূর্তে অ্যাটাকটা হয়েছে। তো এখানে বাচ্চা কাচ্চারাও মাঝে মধ্যে যায়, বাচ্চা কাচ্চারাও ক্লাবে খেলাধুলা করে। এখানে সত্যি কথা বলতে আমাদের পাড়ার মধ্যে এরকম ঘটনা এর আগে কোনোদিনও ঘটেনি, এটা প্রথম হয়েছে ঘটনা। আমরা রাতের বেলা অনেক লেট নাইট বাইরে কোনোদিন আমাদের কোনো আনসেফ ফিলও হয়নি, যেটা এই মুহূর্তে আজকে ডেটে দাঁড়িয়ে আমাদের আনসেফ ফিল হচ্ছে। রাত বিরেতে অনেকেই কাজবাজ থেকে বাড়ি ফেরে, তাই না? কাজবাজ থেকে বাড়ি ফেরাতে ওর কথা এরকম গুলি চলবে, এটা আর্মসের যে ব্যাপারটা, এটাই তো একটা অস্বাভাবিক ব্যাপার। আর কি বলবো, এটাই বলার, আর কিছু না। প্রশাসনের কাছ থেকে প্রশাসন নিশ্চয়ই ইনভেস্টিগেশন করবে। এসছিল থানা থেকে এসছিল, কাউন্সিলর এসছিল, অবশ্যই তারা ইনভেস্টিগেশন করবে, তারা তাদের কাজ করবে। আমরা আমাদের সেফটি আমাদের দিলেই হলো, এটাই হলো। আমরা আর কিছু চাই না, যাতে নেক্সট টাইম এরকম কিছু না হয়, তার দিক থেকে প্রশাসন অবশ্যই এটা নিয়ে দেখবে। দেশের 36টি রাজ্য, রাজ্যের 23টি জেলা, সব জায়গার সব খবর এক চোখে নয়, দু চোখে দেখি আমরা। আর 7 নিউজ এখন থেকে ওয়েবসাইটেও। ভিজিট করুন www.7anews.com এ। আর মুহূর্তের মধ্যে আপনার হাতের মুঠোয় রাজনীতি থেকে রণক্ষেত্র, খেলার মাঠ থেকে বিনোদন, সবকিছু। পাশাপাশি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিন আমাদের 7A নিউজের অ্যাপ, বাংলার একমাত্র বিশ্বাসযোগ্য চ্যানেল। চন্দন সেনগুপ্তের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।